সারাদিন মোবাইলের দিকে তাকায়া থাকিস, 24টা ঘন্টা মোবাইলের দিকে তাকায়া থাকে, ঠিক মতো ঘুম নাই, খাবার নাই, লেখাপড়া নাই, পরিশ্রম নাই, শুধু ওই একটা মেসেজের জন্য তাকায়া থাকে যে কখন মেসেজ দেবে আর আমি কখন রিপ্লাই দেব, শুধু এই জন্য তাকায়া থাকে। আল্লাহ আমাদেরকে মেসেজ দেয়, আমরা কয়জন রিপ্লাই দিই? কয়জন রিপ্লাই দিই? আল্লাহ তো এমনি এমনি আমাদেরকে মেসেজ দেয় না। আল্লাহ জান্নাতের চাবি ওঠানোর জন্য আমাদেরকে মেসেজ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী। আমরা মানুষ আজকে এই সামান্য ছোট্ট একটি দুনিয়া পেয়ে আমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে আখেরাতকে ভুলে গেছি। আমিও ভুলে গেছি, আপনিও ভুলে গেছেন, ছোটও ভুলে গেছে, বড়ও ভুলে গেছে, নারীও ভুলে গেছে, পুরুষও ভুলে গেছে, প্রত্যেকটা জাতি আখেরাত ভুলে গেছে। কথাগুলো ধ্যান দিয়ে শুনতে হবে। প্রথমে আপনাদেরকে বলছি, কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন, কারণ আল্লাহ বলেছেন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু। আল্লাহ বলছেন ফাস্তামিউ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা যখন কোরআনের কিছু নসিহত তোমাদের সামনে করা হয়। ওয়ানসিতু, এবং চুপ থাকবা। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপ থাকতে পারো আর মনোযোগ দিয়ে শুনতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অনন্ত রহমত বর্ষিত করবেন। এজন্য ধ্যান দিয়ে শুনতে হবে। রহমত আল্লাহ বর্ষিত করবেন, রহমতটা কি? কিসের রহমত বর্ষিত করবে? তো মুফাসসিরিন ইকরাম তাফসিরের মধ্যে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আমলের সুযোগ দিবেন। যেই কথাগুলো শুনবে ওই কথাগুলো আমলের তৌফিক দান করবেন, এটাই হচ্ছে তার উপরে রহমত নাজিল করবে। অতএব আমরা অনেকেই কথা শুনি, জুমার দিন কথা শুনি, বিভিন্ন মাহফিলে কথা শুনি। আজকে এই যে ইসলাহি মাহফিল, ইসলাহি মজলিস, ইসলাহ মানে সংশোধন, আমরা ইসলাহি মাহফিলের আয়োজন করেছি, যুবকরা আয়োজন করেছ। তো এই আয়োজন তখনই কাজে আসবে যখনই তোমরা কোরআনের কথা শুনবে এবং আমল করবে। আমরা শুধু শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আলেমরা বয়ান করে, মসজিদের খতিব সাহেব বয়ান করে, ইমাম সাহেব বয়ান করে, তাবলিগের ভাইরা বয়ান করে, আমরা শুধু শুনেই যাই, কিন্তু কেউ আমল করতে পারি না। এজন্য যখনই আপনি কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনবেন তখন আমল করার আগ্রহটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে দেবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখেরা। চিরস্থায়ী হচ্ছে আখেরা, দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই ছোট্ট দুনিয়াতে আল্লাহ আমাদের কেন পাঠালেন? কেন আমরা দুনিয়ার জমিনে আসলাম? কি কারণে আসলাম? কেন আল্লাহ পাঠালেন? তার একমাত্র এই কারণ, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ বানাইনি। আমরা কাজ করি, অনর্থক কাজ আমরা কেউ কিন্তু করি না। কেবলমাত্র পাগল ছাড়া কেউ অনর্থক কাজ করতে পারে না। আমাদের প্রত্যেকটা মানুষের কাজের মধ্যে উদ্দেশ্য থাকে, যে আমি এই কাজটা করতেছি, আমার একটা উদ্দেশ্য আছে, এই কারণে আমি এই কাজটা করতেছি। তা আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কিন্তু মহাজ্ঞানী, আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ কিন্তু মহাজ্ঞানী, আল্লাহ কিন্তু হাকিম, আল্লাহ কিন্তু আজিজ। আল্লাহর মতো জ্ঞানী কিন্তু কেউ নাই। যিনি আমাদেরকে জ্ঞান দিলেন তিনি জ্ঞানী হবে না? মানুষকে আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিলেন! একটা মানুষ, একটা লোহা, এই লোহা জোড়া তালি দিয়ে দিয়ে একটা বিশাল বড় জাহাজ বানায়। জাহাজ বানানোর পরে এই জাহাজ সাগরের মধ্যে চলতেছে, পানির উপরে ভাসতেছে। এটা আল্লাহর একটা বুদ্ধি, আল্লাহ মানুষের মধ্যে এটা দিয়েছেন। আবার যদি লক্ষ্য করে, একটা লোহা, একটা প্লাস্টিক উড়তে পারে না, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, মানুষ এমন জিনিস তৈরি করেছে। হেলিকপ্টার তো আমরা জানি যে পাখা দিয়ে চলে,
পাখা ঘোরে আর হেলিকপ্টার উঠতে থাকে, কিন্তু বিমানের কিন্তু পাখা নেই। বিমান কিভাবে ওড়ে? এরোপ্লেন কিভাবে ওড়ে? এত মিটার উপরে, 40-50 কিলোমিটার উপরে কিভাবে চাও? অতএব বোঝা যায় আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এ কারণে মানুষ অনর্থক কোনো কাজ করে না। আল্লাহ বলেন যে আমি অনর্থক কোনো কারণে তোমাদেরকে বানাইনি, কেবলমাত্র আমার গোলামি, আমার বন্দেগী, আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব একটু তাকায় দেখেন তো আমরা কতটুকু আল্লাহর ইবাদত করতে পারতেছি। এই ছোট্ট হায়াত, ছোট্ট জিন্দিগি, ছোট্ট একটা জীবন, এই জীবনে কতটুকু আমরা ইবাদত করতে পারতেছি একটু ভাবেন। একজন বলেন যে আমি পরিপূর্ণ আল্লাহর ইবাদত করি। আল্লাহ তো দিন রাত 24 ঘন্টা দিছে। আল্লাহ বলছেন যেহেতু ইবাদত করার জন্য বানাইছি, তাহলে তো বোঝা যায় যে 24টা ঘন্টায় আল্লাহর ইবাদত করতে হবে, 24টা ঘন্টায় আল্লাহর জিকিরে থাকতে হবে, 24টা ঘন্টায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর কথা অনুযায়ী তেমনই বোঝা যায়। কিন্তু আল্লাহ বলেছে না বান্দা, আমি 24টা ঘন্টা তোমাকে ইবাদতের কথা বলি নাই। তুমি আমার ইবাদত যে 24টা ঘন্টাই করবে আমি এটা বলি নাই। দুনিয়াতে চলতে হলে টাকার দরকার আছে, তোমাকে টাকা উপার্জন করতে হবে, তোমাকে কিছু খাইতে হবে, তোমার শরীরের সুস্থতার জন্য ঘুম পাড়তে হবে, পরিশ্রম করতে হবে। এই দুনিয়াটা পরিশ্রমের জায়গা। শুধু ইবাদতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করি নাই। আমি ইবাদতের জন্য তোমাকে বানাইছি, ঠিক আছে, কিন্তু 24টা ঘন্টা ইবাদত করবা, আমি আল্লাহ এতটুকু জুলুম তোমাদের উপরে করি নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন মানুষের সাধ্যের বাহিরে আমি আল্লাহ কিছু চাপায়া দেই না, যেটা মানুষের জন্য বেশি হয়ে যাবে, কষ্টের কারণ হয়ে যাবে, এমন কিছু আমি আল্লাহ চাপায়া দেই না। অতএব বোঝা যায় যে আল্লাহ আমাদের হুকুম আহকামগুলো সহজ করে দিয়েছেন, কিছু চাপিয়ে আমাদের উপরে দেন নাই। কি দিয়েছেন? ছোট্ট একটা জিনিস, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। এখন বলেন কয়জন আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ি ছোট্ট এই জিন্দিগিতে? কয়জন নামাজ পড়ি বলেন? হাত তুললে বললে আপনারা লজ্জা পাবেন, আমি হাত তুলতে বলবো না। কয়জন পাই? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন না যে আমি কয়েকটা নামাজ পড়ি প্রতিদিন? কয়েকটু পড়ি। অথচ আল্লাহ এত নাজ নিয়ামত, অক্সিজেন দিলেন, আল্লাহ খাবার জন্য কত কিছু দিলেন। আপনার গোশত ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন মাছের ব্যবস্থা করে দিলেন। মাছ ভালো লাগে না, শাকসবজির ব্যবস্থা করে দিলেন। শাকসবজি ভালো লাগে না, ফলের ব্যবস্থা করে দিলেন। ফল ভালো লাগে না, দুধের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন সমস্ত কিছুই তো আমি আল্লাহ বিশ্বের সব কিছুই হালাল করে দিয়েছি, অল্প কিছু বাদে। অধিকাংশ পশুর গোশত খাওয়া হালাল। আল্লাহ এত কিছু আমাদেরকে দিলেন, এত নাজ নিয়ামত আমাদেরকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তো বেশি কিছু চান নাই। আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ি। মুয়াজ্জিন যখন ডাক দেবে, আজান দেবে, হাইয়া আলাস সলা বলবে, হাইয়া আলাল ফালা বলবে, নামাজের দিকে আসবে। মুয়াজ্জিন তো আজান দেয় না, মুয়াজ্জিন মেসেজ পাঠায় আমাদের কাছে, মেসেজ পাঠায়। কিন্তু আমরা কয়জন এই মেসেজের রিপ্লাই দিই বলেন তো? কয়জন দেন রিপ্লাই? বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝবেন। কয়জন আমরা রিপ্লাই দিই মেসেজে বলেন? তবে এক বন্ধু আরেক বন্ধুকে মেসেজ করে, এক মেয়ে বন্ধু আরেক ছেলে বন্ধুকে মেসেজ করে, পাগল হয়ে যায় রিপ্লাই দেওয়ার জন্য। সারাদিন মোবাইলের দিকে তাকায়া থাকে, 24টা ঘন্টা মোবাইলের দিকে তাকায়া থাকে। ঠিক মতো ঘুম নাই, খাবার নাই, লেখাপড়া নাই, পরিশ্রম নাই, শুধু ওই একটা মেসেজের জন্য তাকায়া থাকে যে কখন মেসেজ দেবে আর আমি কখন রিপ্লাই দেব। আল্লাহ আমাদেরকে মেসেজ দেয়, আমরা কয়জন রিপ্লাই দিই? কয়জন রিপ্লাই দিই? আল্লাহ তো এমনি এমনি আমাদেরকে মেসেজ দেয় না। আল্লাহ জান্নাতের চাবি ওঠানোর জন্য আমাদেরকে মেসেজ দেন। জান্নাতের চাবি ওঠানোর জন্য আল্লাহ আমাদেরকে নামাজ দিছেন। জান্নাতে সরাসরি যাওয়ার জন্য নামাজ দিছেন। সকল সমস্যা দূর করার জন্য আল্লাহ নামাজ দিছেন। আর নামাজ পড়লেই তো আল্লাহ বান্দার কাছাকাছি চলে যায়। এটা সহজ ব্যাপারটা বোঝেন না কেন? অথচ আমরা যদি বলি নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আমরা সবাই বলি ব্যস্ত। আমরা সবাই বলি ব্যস্ত। কয়জন আমরা আসি? রোডওয়ালাকে যদি বলা যায় ভাই নামাজের দিকে আসেন, আজান হয়ে গেছে, তো রোডওয়ালা কি বলে? যে ব্যস্ত। কিসের ব্যস্ত? বলে রোড নিয়ে ব্যস্ত। চাকরিজীবীকে যদি বলা যায় নামাজের দিকে আসেন, তো চাকরিজীবী বলে চাকরি নিয়ে ব্যস্ত। ব্যবসায়ী বলে ব্যবসা নিয়ে ব্যস্ত।
ছাত্রকে বললে লেখাপড়া নিয়ে ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততা আর কয়দিন থাকবে ব্যস্ততা বলেন? আপনার এই 3.5 হাত বটি কয়দিন চলবে? একদিন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, ঘুমের ঘরে হাজির হয়ে যেতে পারে, ঘুমের ঘরে হাজির হয়ে যাবে। আয়েশা বলবে আইনাল ইশতেগাল, আজকে তোমার ব্যস্ততা কোথায়? কিসের ব্যস্ততা আজকে দেখাবে বলো? তোমার চাকরির ব্যস্ততা দেখাবে? তোমার লেখাপড়ার ব্যস্ততা দেখাবে? হাটওয়ালার হাটের ব্যস্ততা, রোডওয়ালা রোডের ব্যস্ততা, গাড়ি চালকের গাড়ি চালানোর ব্যস্ততা, কোন ব্যস্ততা ওই দিন দেখাবে বলো? ওই দিন কোনো ব্যস্ততা চলবে না। তখন আজরাইল আলাইহিস সালাম আবার কানের কাছে এসে বলবে জাল আল ইশতেগাল, আজকে সকল ব্যস্ততা শেষ, সব ব্যস্ততা শেষ, আজকে কোনো ব্যস্ততা চলবে না। আজকে ব্যস্ত হবে বটে, দুনিয়ার জমিন থেকে চলে যাবে এই ব্যস্ত। ওই দিন আসার আগে আমাদেরকে ভাবতে হবে, ভাবতে শেখেন। তুমি যুবক তুমি বোঝেন, বৃদ্ধ বাবা যে আপনি বোঝেন, চাচা আপনি বোঝেন, তারা অল্প মানুষই বোঝে। একজন যদি আমল করতে পারে তো নাজাতের উসিলা হয়ে যাবে। আজকের এই মাহফিল সার্থক। শুধু শুনেই গেলেন, এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করে দিন, কোনো লাভ হলো না। এই জন্য একজন হলেও আমল করেন, একজন হলেও ভাবতে শিখেন যে আমাকে কিন্তু চলে যেতে হবে। এই সত্য দুনিয়া ছিল, আমাকে চলে যেতে হবে, আমি থাকতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গা না। আমি প্রথমে একটা কথা দিয়ে আলোচনা শুরু করেছি, দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। কত মানুষ তো দুনিয়ার জমিন থেকে চলে গেল, তো একদিন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আমরা কেউ কিন্তু থাকতে পারবো না, সবাই চলে যাবে। আমিও চলে যাব, আপনিও চলে যাবে, বৃদ্ধও চলে যাবে, যুবকও চলে যাবে, নারীও চলে যাবে, পুরুষও চলে যাবে, শিক্ষিত চলে যাবে, অশিক্ষিত চলে যাবে, ধনীও চলে যাবে, গরিবও চলে যাবে, প্রত্যেকটা মানুষ চলে যাবে। কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। কত মানুষই তো চলে যায়, মানুষটা ভাবেও না যে আমি এইভাবে চলে যাব, মানুষটা বোঝেও না যে আমি এইভাবে চলে যাব। যারা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তারা ভাবে না যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব। যারা পানিতে ডুবে মারা যায়, তারা ভাবে না আমি পানিতে ডুবে মারা যাব। যদি জানতো, যদি ভাবতো, জীবনে পানিতে যাইতো না। যদি ভাবতো আর যদি জানতো, জীবনে কোনোদিন গাড়িতে উঠতো না, রাস্তায় বের হতো না। প্রত্যেকটা মানুষ এইভাবেই চলে যাবে, কেউ থাকতে পারবে না। দুনিয়া চলবে, হ্যাঁ দুনিয়া চলবে, কিন্তু আপনার জন্য দুনিয়া থেমে থাকবে না। এই যে করোনা ভাইরাস আসলে 2019 সাল থেকে, দুনিয়া কিন্তু থেমে নাই, দুনিয়া থেমে নাই। দুনিয়ার কাজ বা ঠিকই চলতেছে। আপনি না থাকলে কি হবে? আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠান ঠিকই চলবে, ঠিকই চলবে, কিন্তু আপনি একটু বেশি ভাবতেছেন দুনিয়া নিয়ে, একটু বেশি আপনি কল্পনা করতেছেন, একটু বেশি আপনি চিন্তা করতেছেন দুনিয়া নিয়ে। এই দুনিয়ার থেকে যে আপনাকে চলে যেতে হবে, এটা আপনি ভাবতেছেন, এটা আমি ভাবতেছি না, আপনি ভাবতেছেন না। এই জন্য সত্যিকারের বুদ্ধিমান যে ব্যক্তি আখেরাত নিয়ে চিন্তা করে, আখেরাত নিয়ে যে ভাবে, সে সত্যিকারের বুদ্ধিমান। দুনিয়াতে কয়তলা বিল্ডিং করলো, ঘরটা টাইলস হলো কিনা, ঘরটা বিল্ডিং হলো কিনা, একটা গাড়ি আছে কিনা, একটা বাড়ি আছে কিনা, এটা দেখেই মানুষ কত কিছু ভাবে যে লোকটা কত সফল, না লোকটা কত বুদ্ধিমান। না, এটা বুদ্ধিমানের পরিচয় না, এটা সফলতার পরিচয় না। সফলতার পরিচয় ওইটা 3.5 হাত মাটির নিচে যাইতে দেরি, কবরটা বলতে দেরি করবে না, দুনিয়াতে তুমি আমার মধ্যে চলাফেরা করছো, তুমি আমার উপরে চলাফেরা করছো, সমস্ত মানুষের মধ্যে তুমি সেরা, তুমি আজকে আমার ভালো ব্যবহার দেখতে পাবে। এটার নাম সফলতা। মরার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে ফেরেশতারা আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে যে এটা তোমার ঘর, জান্নাতে এটা তোমার বাড়ি। এটার নাম সাফল্য, এটার নাম সাফল্য, এটার নাম জীবন। এই জন্য জীবন কাটানোর জন্য না, জীবন গড়ার জন্য। নবীরা জীবন কাটায়া যায় না, জীবন গইরা গেছে। আল্লাহর ওলিরা জীবন কাটায়া যায় না, জীবন গড়ে গেছে। আমাদেরকেও জীবন গড়তে হবে, জীবন গড়তে শেখো। এই জীবন গড়বে কি দিয়ে জানো? 5 ওয়াক্ত নামাজ দিয়ে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে জীবনটাকে করো। তুমি যেন দুনিয়ার জমিন থেকে চলে যাও আর মানুষ যেন বলতে থাকে যে ছেলেটা বড্ড ভালো ছিল। এজন্যই কবি তো বলছেন
এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবি এই জন্যই বলছেন। এই জন্য আমাদেরকে ভাবতে শিখতে হবে। শুধু দুনিয়াতে আমরা বাড়ি করলাম, গাড়ি করলাম, সফলতা হলাম না, এটার নাম সফলতা না, এটার নাম বোকামি। একটা ঘটনা মনে পড়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ, তার জামানায় একজন পাগল ছিল। দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল, বাহলুল পাগল। তো বাদশাহ হারুন আর রশিদ একদিন বাহলুল পাগলকে ডেকে বলতেছে যে, বাহলুল, আমি তোমাকে এই যে এই লাঠিটা দিলাম, এই লাঠিটা তোমার চাইতে যে ব্যক্তি বোকা, তোমার চাইতে যে ব্যক্তি বোকা, তাকে তুমি এই লাঠিটা দেবে। বাহলুল পাগল বলছে ঠিক আছে। বাহলুল পাগল সরল সোজা মানুষ, বুঝতে পারে নাই যে আমার চাইতে বোকা আর কেউ নাই, বা হারুন আর রশিদ এটা প্রমাণ করার জন্য লাঠি আমাকে দিছে। তো অনেক বছর কেটে গেছে। বাদশাহ হারুন আর রশিদ দুনিয়ার জমিন থেকে চলে যাবে, অসুস্থ, বিছানার থেকে উঠতে পারে না। বাহলুল পাগলের কানে খবর গেছে, বাহলুল পাগল ওই লাঠি সমেত আসছে। কারণ এত বছর যার সাথে ছিল, আজকে তিনি চলে যাচ্ছে, সুখের সময় ছিল, আর দুঃখের সময় যদি না থাকি কেমন হয়, এজন্য তিনিও আসছে দেখা করার জন্য। বাহলুল পাগল এসে বাদশাহ হারুন আর রশিদকে বলছে, বাদশাহ কোথায় যাবেন? বলে, একটা লম্বা সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি। লম্বা একটা সফর। বাহলুল পাগল বলতেছে, সফরে যাবেন? তো সফরে যাওয়ার জন্য প্রস্তুতি কি কি নিছেন? কাপড় চোপড় কয়টা নিছেন? তো বাদশাহ হারুন আর রশিদ হেসে বলতেছে, আরে পাগল, তুমি পাগলই থেকে গেলা, তুমি বোকাই থেকে গেলা। এমন একটা সফরে যাচ্ছি যে সফরে জামা কাপড় নেওয়া যায় না, 3টা শুধু কাপড় সাদা, তাছাড়া কিচ্ছু নেওয়া যায় না। তো বাহলুল পাগল বলতেছে, বাদশা কয় টাকা নিয়ে যাচ্ছেন? বলে, বাহলুল, তুমি পাগলই রয়ে গেলা, এই সফরে টাকা চলে না, ওই কাপড়ের কোনো পকেট নাই। তো এবার আবার বলতেছে, বাদশা টাকা নিলেন না, কাপড় নিলেন না, গাড়ি কয়টা নেবেন? তো বলে বাহলুল, এই সফরে গাড়িও নেওয়া যায় না, গাড়িও এই সফরে চলে না, নিজেকেই যাইতে হয়। তো এবার বাহলুল পাগল বলতেছে, বাদশা লোকজন কয়জন পাঠাইছেন? স্থানটা কেমন, জায়গাটা কেমন দেখার জন্য? বাহলুল পাগল বলতেছে, এখানে নিজেকেই যাইতে হয়, লোকজন এখানে পাঠানো যায় না, আমি নিজেই, আমার সাথে কোনো সঙ্গী নাই। দুনিয়ার জমিন এক জায়গায় যাইতে হলে আরেক জায়গায় যাইতে হলে সঙ্গী থাকে, ভাই থাকে, বোন থাকে, বন্ধু বান্ধব থাকে। এই জায়গায় কোনো সঙ্গী নেই, এই জায়গায় আমি একলাই। তো বাহলুল পাগল লাঠিটা ডান হাত দিয়ে বাচ্চার হাতে ধরায় দিছে। বাচ্চা বলতেছে, এটা কিসের লাঠি? বলে, আপনি আমাকে 2 বছর 3 বছর আগে দিয়েছিলেন যে আমার চাইতে যে বোকা তাকে যেন লাঠিটা দিই। তো আমি দেখলাম আমার চাইতে বড় বোকা আপনি ছাড়া আমি আর কাউকে দেখতেছি না। বলে, কেন? দুনিয়ার জমিনে কোথাও যাওয়ার জন্য, সফরে যাওয়ার জন্য কত কিছু লাগে, কাপড় চোপড় লাগে, টাকা পয়সা লাগে, গাড়ি বাড়ি লাগে, আসবাবপত্র লাগে। আগের থেকে আপনি লোক সেট করেন যে জায়গাটা কেমন ঘুরে আসার জন্য। তো আমি আপনার চাইতে বড় বোকা আমি আর কাউকে দেখতেছি না। আপনি এত বড় একটা সফরে যাচ্ছেন, কয়দিন থাকবেন? আপনি তাও বললেন যে চিরকালের জন্য যাচ্ছি। তো এই সফরে আপনি কিচ্ছু নিয়ে গেলেন না, আপনার কোনো পুঁজি নাই। আমি দেখলাম যে আপনি আমার চাইতে বড় বোকা, সব চাইতে আপনি বড় বোকা। বাহলুল পাগলের কথা শুনে বাদশাহ হারুন আর রশিদ কেঁদে দিছে। কেঁদে দিয়া বলতেছে, আফসোস, আমি এই সফরের জন্য কতটুকু নিতে পারলাম, কি নিতে পারলাম? তুমি আসলেই বাস্তব কথা বলেছ। তো একটু তাকায় দেখেন ভাই, আপনি চলে যাবেন, আমি চলে যাব, কেউ চিরস্থায়ী না। যে জন্ম নিছে সেই চলে যাবে, আমরা প্রত্যেকটা মানুষই চলে যাব এই দুনিয়ার ছোট্ট এই দুনিয়ার জমিন থেকে। আমাদের প্রস্তুতি কতটুকু? আমাদের প্রস্তুতি এতটুকু হতে পারে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, এটাই আপনার জন্য প্রস্তুতি। কিন্তু আমরা কয়জন পড়ি বলেন? আবার প্রশ্ন করলাম, কয়জন পড়ি? অনেক যুবক তো সারা রাত জাগো, ফজরের নামাজ সঠিকভাবে পড়ো না। অনেক বৃদ্ধ বাবাজি সারা রাত জেগে জেগে চাষটালে সিনেমা দেখেন, ফজরের নামাজ পড়েন না। আপনি ফজরের নামাজ পড়লেন না, আপনি নাফরমান, আপনি সবচাইতে বড় নাফরমান, সবচাইতে আপনি বড় মুনাফিক। আপনার মতো বড় মুনাফিক আর কেউ নাই।
আপনার মতো বড় নাফরমান আর কেউ নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে জানে না, যে ব্যক্তি ফজরের নামাজ সঠিকভাবে আদায় করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আছে, মেসেজের রিপ্লাই যে ব্যক্তি দিতে পারে না, যে যুবক দিতে পারে না, ওই যুবকের জীবনটা ধ্বংস, ওই যুবকটা স্বার্থপর, ওই যুবকটাই দুনিয়ার জমিনে থেকে আখিরাতকে ভুলে গেছে। তার জীবন সফল না, তার জীবন সফল হতে পারে না। বাবা, আল্লাহ কোন জিনিসের আপনার অভাব দিছেন? আল্লাহ চোখ দিছেন, কান দিছেন, নাক দিছেন, রিজিক দিছেন, অক্সিজেন দিছেন, সুস্থতা দিচ্ছেন। এত কিছু দেওয়ার পরে আপনি আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহকে আপনি ভুলে গেলেন, আল্লাহকে আপনি চিনলেন না, আল্লাহকে প্রাধান্য আপনি দিলেন না, আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন। যে দুনিয়ার পিছনে আপনি দৌড়ান, এই দুনিয়া তো আল্লাহ দিছে। যে খাবারের পিছনে দৌড়ান, খাবার তো আল্লাহ দিচ্ছে। রিজিকের পিছনে দৌড়ান, রিজিক তো আল্লাহ দিচ্ছে। সকল কিছু আল্লাহ দিল, আর আপনি আল্লাহকে ভুলে গেলেন। এই জন্য আসেন, আজকের এই মাহফিলটা তখনই সফল হবে যখন আপনি আজকের থেকে ভাবতে শিখবেন, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে শিখবেন। তখনই আপনার এই জিন্দেগিটা সফল হবে, এই মাহফিলটা সফল হবে, এই কথাবার্তা সফল হবে। আপনি ভাববেন না যে আমি চলে যাব না, আপনি চলে যাবেন। আজ হোক কাল হোক আপনি যাবেন। অনেক মানুষ চলে যায়। আপনি ভাবতেছেন আপনি চলে গেলে আপনার কথা মানুষ মনে রাখবে না, পশ্চিমকালে আপনার কথা মানুষ মনে রাখবে না। তবে হ্যাঁ, যদি আপনি জীবনকে গড়ে যেতে পারেন, আপনার কথা সবাই মনে রাখবে। রাস্তা দিয়ে চলার সময় কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পিছনে লম্বা সিরিয়াল, গাড়ির সিরিয়াল, বলে কি হয়েছে, পরে মানুষ মারা গেছে, আমাদেরকে, আমাদের ব্যস্ততা, আমাদেরকে যাইতে হবে, লাশকে সরাও, গাড়ির সাইড করো, আমাদেরকে যাইতে দাও। প্রত্যেকটা মানুষই এরকম। রাস্তায় কেউ মরলো কিনা, কেউ বাঁচলো কিনা, কেউ অসুস্থ হলো কিনা, কেউ আপদ বিপদ মুসিবতে পড়তেছে কিনা, এটা আমরা কেউ দেখি না। আমাদের মতো আমরা ব্যস্ত, আমাকে যাইতে দাও, আমাকে যাইতে হবে। দুনিয়াটা স্বার্থপর। আল্লাহ বলছেন ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ বলছেন এই দুনিয়াটা ধোঁকা, কিচ্ছু নাই। দুনিয়ার রং তামাশা একদিন আছে, একদিন নেই। সকল কিছু একদিন শেষ হয়ে যাবে। আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। পাহাড় পর্বত আসমান জমিন একটা ফুতে শেষ হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। তো কি থাকলো? কি থাকলো বলে? থাকলো একটা জিনিস, যদি আমল করে যাইতে পারে, জীবনকে গড়ে যাইতে পারে, ওই দিন সুখে শান্তিতে জান্নাতে থাকতে পারবে। কথা এতটুকুই। আমি কিন্তু শেষ কথা আপনাদের সামনে বলতেছি, শুধু সর্বশেষে একটা কথা, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজকে আমরা ছেড়ে দিব না। আমাদের জীবন শেষ হয়ে যাইতে পারে, কিন্তু আমার নামাজ ছাড়ব না। যারা নামাজ পড়েন না এতদিন, আল্লাহর কাছে তওবা করেন, আজকের থেকে নামাজ পড়েন। সামনে যে ওক্ত আসতেছে ফজরের ওক্ত, এই ফজরের ওক্ত থেকে আপনি নামাজ শুরু করেন। আপনি বলতেছেন কালকের থেকে পড়বো না, আজকের থেকে আপনাকে নামাজ পড়তে হবে। যারা ঈশান নামাজ পড়েন নাই, ঈশান নামাজ পড়বেন, বাসায় গিয়ে ঈশান নামাজ পড়বেন, আবার ফজরের নামাজের জন্য নিয়ত করবেন। তবে আপনার জীবনটা সার্থক। যতটুকু পারেন ইবাদত করবেন, যতটুকু পারেন নামাজ পড়বেন, যতটুকু পারেন মুয়াজ্জিন মেসেজ দেবে আপনি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করুন, যেখানেই থাকেন না কেন। নামাজকে নিজের জীবনে সঙ্গী বানান। যদি জীবনের সঙ্গী বানাতে পারেন তো নামাজটা কবরেরও সঙ্গী হবে, নামাজটা হাসরেরও সঙ্গী হবে, নামাজটা আপনার জান্নাতেরও সঙ্গী হবে। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না, কারণ রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আপনি যদি চাবি না থাকে, আপনি ঘর পাবেন ঠিকই, খুলতে পারবেন না। অতএব যদি জান্নাতে যেতে চান, আল্লাহ খুশি আপনি অর্জন করতে চান, আল্লাহ ভালোবাসা পেতে চান, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, ফজরের নামাজ সঠিকভাবে পড়বেন। যে আপনি নিজে নামাজ পড়লেন, সন্তান পড়লো না, এটা হতে পারে না। আপনি টাকার জন্য পাগল। অনেক বাবা দেখবেন ছেলেদেরকে বিদেশে পাঠায়, কেন? টাকা কামাবে, বাবাকে দেবে। অনেক বাবাই ভাত মাছ দুনিয়া পেয়ে সন্তান কি করে, কোথা থেকে উপার্জন করে, সকল কিছু বলে গেছে। চাষটালে গিয়ে গপ্প, এক বন্ধু আর এক বন্ধু বৃদ্ধ তো বলে আমার ছেলেটাকে আমি আমেরিকায় পাঠাইয়া দিছি, আমার ছেলেকে আমি ইটালি পাঠাইয়া দিছি, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করে। বলে কেমনে চলে সংসার? বলে খুব ভালো চলে, প্রতিদিন মাছ গোস্ত প্রতিদিন খাইতেছি। কিন্তু সন্তান কোন পথে উপার্জন করতেছে, কি কাজ করে, এটা আজ পর্যন্ত বাপ জানে না। অনেক বাপ এরকম আছে,
অনেক বাবা আর আমাদের কাছে এসে দোয়া চায় যে হুজুর দোয়া করেন, বিল্ডিংয়ের ছাদ ঢালাই দিতেছি, আমি আমার টয়লেটটা টাইলসে দিয়ে বানাইতেছি। অনেক লোক এসে বলে কি দোয়া করব বলেন, এই বিল্ডিংয়ের জন্য দোয়া করব? বিল্ডিংটা আপনি বানাইলেন, আপনার কবর কি হবে?